হাই এভরিওয়ান, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সিআরপি। আমরা কম বেশি সবাই জানি সিআরপি ফুল ফর্ম সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেটা দিস ইজ ওয়ান টাইপ অফ ইনফ্লামেটরি মার্কার। তো আমাদের বডিতে যখন কোনো ইনফ্লামেশন চলে তখন কী হয়, ব্লাডে সিআরপির যে অ্যামাউন্ট সেটা নর্মাল থেকে বেড়ে যায়, অ্যান্ড দিস ইজ দ্য সাইন অফ দ্য ইনফ্লামেশনস দ্যাট ইজ হ্যাপেনিং ইন ইউর বডি। তো আমরা এটার জন্য ল্যাব টেস্ট করে থাকি সিআরপি। তো কোয়ান্টিটেটিভ সিআরপি টেস্টে যেটা আমরা ভ্যালু দিই, আমরা সেটা অনেকেরই জানা থাকে না কি কীভাবে আমরা ভ্যালুটাকে ক্যালকুলেট করি। আমরা ডাইলেশন করে থাকি যেটা 1:2, 1:4, 1:8, 1:16 অ্যান্ড 1:32 অ্যান্ড ফার্দার এভাবে যেতে থাকবে। তো এই ডাইলেশন থেকে আমরা কীভাবে ফাইনাল যে রেজাল্ট, যেটা আমরা মিলিগ্রাম পার ডেসিলিটারে আমরা দিয়ে থাকি নর্মালি, সেটা আমরা কী করে ক্যালকুলেট করি ল্যাবে। তো যেটা আমরা বললাম কি 1:2, 1:4, 1:8, 1:16 এটা নিয়ে নিলাম। তো 1:2 ডাইলিউশন এর হয়ে গেল আমাদের ডাইলিউশন ফ্যাক্টর 2, 1:4 ডাইলিউশন ফ্যাক্টর 4, 1:8 ডাইলিউশন ফ্যাক্টর 8 অ্যান্ড 1:16 ডাইলিউশন ফ্যাক্টর 16। তো আমি যদি ধরে নিই কি 2তে আমাদের রিয়াকশান হয়েছে, তো পজিটিভ যদি হয়ে থাকে আমাদের, তো ফাইনাল রেজাল্ট কীভাবে আসবে, আমরা জাস্ট ডাইলুশন ফ্যাক্টরকে 0.6 দিয়ে মাল্টিপ্লাই করব এবং এটাই আসবে আমাদের ফাইনাল রেজাল্ট ইন মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা কত হবে, 2 × 0.6 ইজ 1.2 mg/dl। যদি ডাইলুশন পজিটিভ আমাদের যদি 1:4 আসে, তাহলে সেটা কী হবে, জাস্ট মাল্টিপ্লাই ডাইলুশন ফ্যাক্টর ইন্টু উইথ 0.6 mg/dl, যেটা 2.4 mg/dl। যদি 1:8 আমাদের ডাইলুশন পজিটিভ আসে, তাহলে সেক্ষেত্রে আমরা 8 মাল্টিপ্লাই 0.6, দ্যাট ইজ 4.8 mg/dl। সো এটাই হচ্ছে আমাদের আমরা ফাইনাল রেজাল্টকে আমরা ক্যালকুলেট করতে পারবো। আমরা ডাইলুশন ফ্যাক্টরকে জাস্ট 0.6 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, তো তাহলে আমরা সেটা সিআরপির এখানে আমরা ফাইনাল রেজাল্টটা ক্যালকুলেট করতে পারবো। থ্যাংকস।